শুভ সকাল। আজ ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ইংরাজির ২৪শে মে ২০২৫। ২৪শে মে ১৮১৩ জন্মগ্রহণ করেন ১৯ শতকের অন্যতম বাঙালি মনীষী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্মের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। তিনি ছিলেন ইয়াং বেঙ্গল দলের সদস্য, শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিস্ট ধর্ম প্রচারক। ১৮১৯ ২৪শে মে লন্ডনের কেনস্টিং প্রাসাদে জন্মগ্রহণ করেন আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। ১৮৩৭ জুন মাস রাজা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর পর তিনি ব্রিটেনের রানী হন। তিনি ১ মে ১৮৭৬ সালে ভারত সাম্রাজ্ঞী উপাধি ধারণ করেন। শারদারঞ্জন রায়চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলার ক্রিকেটের জনক, প্রবাদ পুরুষ এবং ভারতীয় উপমহাদেশের ক্রিকেটের অন্যতম অগ্রদূত। তাকে বাংলা ক্রিকেটের WG গ্রেস নামে ডাকা হতো। ১৯৫৮ ২৪শে মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে বিখ্যাত রায়চৌধুরী পরিবারে তাঁর জন্ম হয়। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তিনি কবি কাজী নজরুল ইসলাম। ২৪শে মে ১৮৯৯ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মানুষ কবিতায় তিনি লিখেছেন, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আমেরিকার গায়ক গীতিকার বব ডিলান, যিনি ২০১৬ সালে সাহিত্যে নোবেল পান, তাঁর গানের কথা মূলত রাজনীতি, সমাজ দর্শন ও সাহিত্যিক প্রভাব সংবলিত। এগুলো তখনকার জনপ্রিয় ধারার কথিত নিয়ম বহির্ভূত ছিল এবং এ ধারার বিপরীত হিসেবে ধরা হতো। আজ তাঁর জন্মদিন, সময়টা ১৯৪১। ২৪শে মে ১৫৪৩ ইতালির রোমে ৭০ বছর বয়সে প্রয়াত হন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কোপারনিকাস। তিনি প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতামত প্রদর্শন করেন। পৃথিবী নয়, বরং সূর্যকেই তিনি সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য সম্পর্কে লিখেছেন, সূর্যাস্তকালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মতন শারদামঙ্গলের সোনার শ্লোকগুলো বিবিধ রূপের আভাস দেয়, কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিনী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে। এই গ্রন্থটি শারদামঙ্গল। লেখক বিহারীলাল চক্রবর্তী। আজ লেখকের মৃত্যুদিন। ২৪শে মে ১৮৯৪ ৫৯ বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন কবি ও আইনজীবী। মূলত তিনি দেশপ্রেমিক কবি। সাহিত্যের মধ্যে দিয়ে তিনি অখণ্ড ভারতের স্বাধীন ও সংহতিপূর্ণ রূপ কামনা করেছিলেন। আজ কবির মৃত্যুদিন, সময়টা ১৯০৩। তৃপ্তি মিত্র ছিলেন বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী। যুক্তিতক্ক আর গপ্প, ধরতি কে লাল সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় দর্শক আপ্লুত। আবার নবান্ন, জবানবন্দি, উলুখাগড়া, ৪ অধ্যায়, রক্তকরবী, রাজা, বাকি ইতিহাস ইত্যাদি নাটকের অভিনয়ে তিনি একজন সফল অভিনেত্রী। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা ১৯৮৯। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক ও স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক শৈলজারঞ্জন মজুমদারের আজ মৃত্যুদিন। ২৪শে মে ১৯৯২ সল্টলেকের বাসভবনে তিনি প্রয়াত হন। ১৯৭৪ পশ্চিমবঙ্গের সঙ্গীত একাডেমি, ১৯৮৫
বিশ্বভারতী থেকে দেশিকোত্তম এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট অর্জন করেন। তাঁর রচিত গ্রন্থ হল যাত্রাপথের আনন্দগান ও রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। 1960 সালে আষাঢ় কা একদিন নাটকের সঙ্গে নিয়ে ভারতীয় নাট্যে যার যাত্রা শুরু, তিনি পরিচালক অভিনেতা শ্যামানন্দ জালান। তিনিই প্রথম ব্যক্তি যিনি হিন্দি ও বাংলা নাটকের ব্যবধান কমিয়ে এনেছিলেন। আজ শিল্পীর মৃত্যুদিন 24শে মে 2010, 76 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। তাঁর প্রযোজিত অন্যান্য নাটকগুলি হল ঘরে বাইরে এবং ইন্দ্রজিৎ, পাগলা ঘোড়া, তুগলক, 1084 কা মা, সখারাম বাইন্ডার, কন্যাদান ইত্যাদি। 24শে মে 2010 প্রয়াত হন গোপীনাথ গাইন বা অভিনেতা তপেন চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত সিনেমাগুলি হল গোপী গাইন বাঘাবাইন, ধন্যী মেয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, বিকেলে ভোরের ফুল ইত্যাদি। রসায়ন ও মহাভারতের অনুবাদ, প্রাচীন সাহিত্যে নারী ও সমাজ, বিবাহ প্রসঙ্গ, ইতিহাসের অলৌকিক বৈদিক সাহিত্য ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতা সুকুমারী ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। সময়টা 2014। সোনার কেল্লার সন্ধানে, এখন আগন্তুক, ঝিনুকের কৌটো, রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ, চেনা মুখের অচেনা কথা, ফুল্লকেতুর পালা, মাগন রাজার পালা, গোপাল উড়ে ইত্যাদি বইয়ের লেখক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর আজ প্রয়াণ দিবস। সময়টা 2019। সকলকেই আমার আনত প্রণাম।